জগন্নাথ বিশ্ববিদ্যালয় শুরু হওয়ার আগেই স্থগিত হয়ে গেল বহু প্রতীক্ষিত যোগসু নির্বাচন। মঙ্গলবার সকাল ৮টা ৩০ ভোট গ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও ভোট শুরুর আগেই বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেয়। ভোটকে ঘিরে সকাল থেকেই ক্যাম্পাসে প্রবেশ করতে থাকেন হাজারো শিক্ষার্থী ভোটার, কিন্তু এর মধ্যেই আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, জবি ছাত্রদলের কয়েকজন নেতা আচরণবিধি লঙ্ঘন করে বস্তাকৃতি চিরকুট নিয়ে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করেন। এই চিরকুটগুলোতে ব্যালট নম্বর লেখা ছিল বলে অভিযোগ ওঠে। আরও অভিযোগ ওঠে, ছাত্রদল সমর্থিত হল সংসদ ভিপি প্রার্থী ফারজানা রিমির অনুসারীরা চিরকুট বহনের সঙ্গে জড়িত ছিলেন। ক্যাম্পাসের ভেতরে একটি নির্দিষ্ট স্থানে ব্যালট নম্বর সংবলিত চিরকুটের বস্তা রেখে দেওয়ার অভিযোগও ওঠে। সেখানে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিলেন ছাত্রদলের কয়েকজন নেতা। এই ঘটনার মধ্যেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি বৈঠক ডাকা হয়। এই মূলা প্রশাসন আমাদেরকে সবাইকে মূলা দেখিয়ে আজকে এই নির্বাচন অনাকাঙ্ক্ষিতভাবে স্থগিত ঘোষণা করছে। এটা আমরা প্রতিবাদ স্বরূপ আমরা ভিসি ভবনের সামনে প্রতিবাদ জানাচ্ছি। আমরা দরকার পড়লে সারাদিন এখানে অবস্থান করব, অনশন কর্মসূচি ঘোষণা করবো যতক্ষণ পর্যন্ত না আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। আমাদের পরীক্ষিত অন্তিম মুহূর্তে এসে আমরা প্রশাসনের ডিসিশন মানি না, মানব না, কখনো মানব না। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল করিম সিন্ডিকেট বৈঠকের শেষে জানান, যোগসু ও হল সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে। তিনি বলেন, নির্বাচন কমিশন পরবর্তীতে নতুন সময়সূচি ঘোষণা করবে। প্রসঙ্গত, একই দিনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালের খবরও আসে। এই জাতীয় শোকের বিষয়টি নির্বাচন স্থগিতের সিদ্ধান্তে বিবেচনায় নেওয়া হয়েছে বলে প্রশাসনের সূত্রে জানা যায়। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, যোগসু নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৬,৪৪৫ জন। এর মধ্যে নারী ভোটার ৮,৪৭৯ জন এবং পুরুষ ভোটার ৮,১৭০ জন। কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ মিলিয়ে মোট প্রার্থী ছিলেন ১৮৭ জন। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় ২ দশক পর প্রথমবারের মতো যোগসু নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু ভোট গ্রহণের আগেই সেই নির্বাচন স্থগিত হওয়ায় হতাশা ও অনিশ্চয়তায় পড়েছেন শিক্ষার্থীরা। নতুন সময়সূচি এখন বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের সিদ্ধান্তের অপেক্ষায়।